ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি দারুণ একটি মুখরোচক চপের রেসিপি। সেটা হচ্ছে আপনার আমার সবার প্রিয় মোচার চপ। বিকালের চায়ের আড্ডার সাথে খেতে এটা খুবই দারুণ লাগে। তো আমরা তো অনেক ধরনের চপ খেয়েছি বা সব সময় খেয়ে থাকি, কিন্তু মোচার চপটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আশা করছি বন্ধুরা আমার এই সহজ রেসিপিতে মোচার চপটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই মোচার চপটা তৈরি করতে হয়। রেসিপিটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ। আপনাদের এই একটি লাইকে আমাকে আরো মজার রেসিপি করার অনেক উৎসাহ দেয়। প্রথমে আমি মোচাটা কেটে নিব, সেই জন্য এখানে আমি নিয়েছি কাঁঠালি কলার একটা মোচা। এখানে একটা বলে পানি নিয়েছি, তাতে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি। মোচায় একটি কষ থাকে, তাই পানিতে হলুদ মিশিয়ে মোচাটা কেটে ভিজালে মোচার কষটা গায়ে লাগে না। এখন মোচার উপরে খোসাটা ছড়িয়ে ফুলগুলো এভাবে ছিঁড়ে নিব। এখন হাতে সামান্য সরিষার তেল লাগিয়ে মোচাটাকে কেটে নিব। হাতে সরিষার তেল লাগিয়ে কাটলে হাতে কলার কষটা লাগে না। তারপর মোচার ফুলের ভিতরে এই শক্ত কাঠির মতো অংশটাকে আর এটাকে ফেলে দিতে হবে। এভাবে করে মোচার সব শক্ত অংশগুলো আমি ফেলে দিব। ফেলে দিয়ে তারপর একটা চাকু দিয়ে এভাবে কুচিয়ে নেব। তবে এটা আপনারা শুধু চাকু দিয়ে নয়, এটা বটি দিয়ে আপনারা কুচিয়ে নিতে পারবেন। তবে চাকুর চেয়ে বটি দিয়ে কুচালে এটা আর বেশি ভালো হয়। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, বাজার থেকে মোচা কেনার সময় দেখে বুঝে কিনবেন। কাঁচা কলার মোচা কিন্তু তিতা লাগে, তাহলে চপটা যখন বানাবেন তখন চপটাও কিন্তু তিতা লাগবে। তবে কাঁঠালি কলা আর বিচি কলার মোচা কিন্তু তিতা লাগে না, তাই মোচাটা যখন কিনবেন একটু দেখে বুঝে কিনতে হবে। আমি সবগুলো মোচার ফুল এভাবে করে কেটে তারপর হলুদ পানিতে এভাবে ভিজিয়ে রাখবো। আর এভাবে কিন্তু হলুদ পানিতে যদি ভিজিয়ে রাখেন মোচাটা কেটে, তাহলে কিন্তু মোচাটা কালো হবে না। আমি সবগুলো মোচা এভাবে করে কেটে নিয়েছি। এখন এই মোচাটা সিদ্ধ করে নিব, সেই জন্য প্রথমে একটা হাঁড়িতে আমি পানি দিয়ে নিলাম। পানিতে আমি সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদটা পানিতে মিশিয়ে এবার কেটে রাখা মোচা দিয়ে দিব। সব মোচাগুলো দিয়ে আমি হলুদ আর লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সিদ্ধ করে নেব। 15 মিনিটের মতো আমি এই মোচাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে একটু চেক করে দেখছি এগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার মোচাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আমি সব মোচাগুলো খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এবার আমি এই মোচার পুরটা তৈরি করে নিব। সেই জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ সরিষার তেল। তবে এটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়ে করতে পারবেন। তেলটা গরম করে দিয়ে দিলাম 3টে পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটা আমি হালকা সফট করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা সফট করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া, দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া, দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণটা পরে একটু বুঝে দিতে হবে, কারণ যখন মোচাটা সিদ্ধ করছি তখন লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ এই পানিটা দিয়েছি এই জন্য, কারণ যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য এই পানিটা দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচানো রসুন। তবে আমি এখন এই রসুনটা দিচ্ছি, যদি আপনারা রসুনটা না দিতে চান না দিলেও হবে, তাহলে এভাবে করে রান্না করে নিলেও হবে। শুধু যে মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলো দিয়েও আপনারা রান্না করে নিতে পারবেন। এখন রসুনটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা মোচা। এখন মোচাটা আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে মোচাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি, সেটা এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। তবে আমি আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা আগ থেকে ম্যাশ করে নিতে পারেন, তাহলে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে আলুটা দিতে পারেন। এখন এই মোচার চপটা বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি চীনাবাদাম। এই চীনাবাদামটা দিলে এই মোচার চপটা খেতে খুবই দারুণ লাগে। তবে আপনারা যদি দিতে না চান না দিতে পারেন, তবে দিলে বেশি ভালো হয় মোচার চপটা, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা মোচার পুর তৈরি করে নিব। এই মিশানোর কাজটা খুব ভালো করে নিতে হবে, তাহলে এই আপনার মোচার চপটা খেতে খুব ভালো লাগবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিছি সব কিছুর সাথে। এখন এটা আমার তৈরি হয়ে গেছে। তবে চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা দিয়েও আমি পুরটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে এখন এটা আমি ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা এখন ঠান্ডা হতে থাক, আমি এই ফাঁকে মোচার চপের জন্য একটা বেটার তৈরি করে নেব। প্রথমে আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া।
এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব। তবে একসাথে অনেক পানি দিবেন না, তাহলে বেটারের ঘনত্বটা বুঝবেন না। অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা তৈরি করতে হবে। আর এখানে অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করতে হবে। চালের গুঁড়োটা দিলে কিন্তু এই চপটা মুচমুচে হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যে কাপ মেপে আপনারা বেসনটা নেবেন সেই কাপ অনুযায়ী, মানে সেই কাপের অর্ধেক পরিমাণ আপনাদের এখানে চালের গুঁড়োটা নিতে হবে। তাহলেই আপনাদের বেটারটাও হবে পারফেক্ট আর আপনাদের চপটাও হবে মুচমুচে। আমি অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি বেটারের ঘনত্বটা ঠিক এমন হবে। তবে বেটারটা ভালো করে তৈরি করতে হবে। বেটারটা যত ভালো হবে আপনাদের চপটাও কিন্তু তত ভালো হবে। বেটারটা বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না, ঠিক এমন একটা বেটার হবে। বেটারটা তৈরির ফাঁকে এদিকে মোচার চপের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে চপের শেপ করে আমি চপ বানিয়ে নেব। এই চপের শেপটা দেওয়ার সময় হাতে লেগে আসে, তাই আপনারা হাতে সামান্য তেল দিয়ে নিতে পারেন। তা না হলে হাতে আপনারা বেসন বা ময়দা দিয়ে এটা চপের শেপ করে একটা চপ বানিয়ে নেবেন। তবে তেলের থেকে যদি আপনারা হাতে বেসন বা ময়দাটা ব্যবহার করেন তাহলে চপের শেপটা দিতে আপনাদের আরো সুবিধা হবে। আমি সেম একইভাবে সব চপগুলো এভাবে করে তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সব চপগুলো তৈরি করা হয়ে গেছে। আর আমি যে পাত্রে চপগুলো রাখছি সে পাত্রের উপরে আগে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তা না হলে নিচে লেগে যাবে। আর তখন যখন আপনারা ভাজবেন তেলের উপরে তখন ওটাতে এটা সমস্যা হবে, তাই এটার উপরে একটু সামান্য ময়দা ছিটিয়ে নেবেন এভাবে। এখন এগুলো আমি তেলের উপরে ভেজে নেব। আমি চপগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন যে বেটারটা তৈরি করে রেখেছিলাম তাতে আমি এভাবে করে একটা চপ ডুবিয়ে তেলের মধ্যে কাঁটা চামচের সাহায্যে দিয়ে দিব। চপগুলো বেটারে ডুবিয়ে কাঁটা চামচ দিয়ে যদি তেলের উপরে ছেড়ে দেন তাহলে আপনাদের এই চপের শেপটা খুব সুন্দর হবে। আমি একটা একটা করে সব চপগুলো তেলের উপরে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি খুব সুন্দর একটা কালার করে ভেজে নিব। এগুলো তেলের উপর দেওয়ার পরে যদি তেলটা এভাবে উপর দিয়ে ছিটিয়ে দেন তাহলে এই চপগুলো খুব ফুলে উঠবে। আর এটা ফুলে উঠলে খুব ক্রিস্পি মুচমুচে হবে আর খেতেও খুব ভালো লাগবে। চপগুলো একটা সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টিয়ে দিচ্ছি ভাজার জন্য। এভাবেই আমি চপগুলো উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিব। আর এই চপগুলো যখন উল্টিয়ে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেওয়া হবে তখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আমি চপগুলো তেল ঝরিয়ে যে পাত্রে রাখবো সেই পাত্রে এভাবে আমি একটা কিচেন টিস্যু বিছিয়ে নেব, তাহলে বাড়তি যে তেলটা সেটা চুষে যাবে টিস্যুর সাথে। আর আমি একইভাবে বাকি যে চপগুলো আছে সেগুলো এভাবে ভেজে নিব। খুবই সহজভাবে সহজ রেসিপিতে অল্প সময়ের ভিতরে আর অল্প উপকরণ দিয়ে আমার তৈরি হয়ে গেল মোচার চপ। আপনার বাড়িতে এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন এই মোচার চপটা খেতে কতটা দারুণ লাগে। আমরা তো অনেকভাবে অনেক চপ খেয়ে থাকি, যেমন আলুর চপ, ফুলকপির চপ, তারপর আমরা বিভিন্ন ধরনের চপ খেয়ে থাকি, কিন্তু এই মোচার চপের স্বাদটাই আলাদা। এই মোচার চপটা খেতে কতটা যে দারুণ টেস্টি লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সেটা আপনার বাড়িতে একবার হলো বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন এই চপটার টেস্টটা কতটা দারুণ। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই মোচার চপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই রেসিপিটি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও এই পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি এরকম নিত্য নতুন সহজ সুন্দর রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।